হে ব্রহ্মচারী বালক, তোমার যা ইচ্ছা তাই প্রার্থনা করো, তুমি সবকিছু পাবে। সোনা, রূপা, হিরে, মণি, মাণিক্য, হাতি, ঘোড়া, রথ, সবকিছু। হে মহাসুর বলির সংকল্প, তুমি একজন বালক ব্রহ্মচারী হয়ে আমার কাছে হাত পেতেছ, আমি সবকিছু দেব তোমায়। হে মহানুভব, আপনি আপনার বংশ পরম্পরা অনুযায়ী যথার্থ বলেছেন। যার গুরু স্বয়ং শুক্রাচার্য, মহারাজ প্রহ্লাদের মতো ভক্ত যার পিতামহ, এবং যার পিতা মহারাজ বিরোচনের মতো বীর পুরুষ, এমন সংকল্প তাকেই মানায়। আজ পর্যন্ত আমি কখনো সংকল্পচ্যুত হইনি। যাও তুমি, যা খুশি। যদি আমি প্রতিজ্ঞা ভঙ্গ করি তাহলে আমার এই মস্তক যেন শতচূর্ণ হয়। সাবধান, সাবধান বলি, এখনো সময় আছে। আগে যজ্ঞ শেষ করো, তারপর দানের জন্য অনেক সময় পাবে তুমি, অনেক সময়। চুপ কেন ব্রহ্মচারী, বলো কি আকাঙ্ক্ষা তোমার? ধন, রত্ন, অট্টালিকা এসব আমার কিচ্ছু চাই না মহারাজ। যজ্ঞকুণ্ড প্রস্তুত করার জন্য আপনি আমার পদমাপের 3 পাদভূমি দান করুন হে রাজন, আমি তাতেই খুশি। মাত্র 3 পাদভূমি, তাও তোমার পায়ের মাপের? তুমি কি আমার সঙ্গে উপহাস করছো বালক ব্রাহ্মণ? এমন কিছু আমার কাছে চাও যাতে সারা জীবন তোমায় ভিক্ষা করতে না হয়। বলো বলো, কি চাই তোমার? মানুষের প্রয়োজন কখনো পূরণ হয় না মহারাজ। যে যত পেতে থাকে তার লোভ লালসা ততই বাড়তে থাকে। এই যেমন ধরুন, আপনি দেবী শ্রীলক্ষ্মীর বর লাভ করেও আপনি সন্তুষ্ট থাকতে পারলেন না। আরো বেশি সৌভাগ্য লাভের জন্য আপনি দেবী শ্রীলক্ষ্মীকে বলিরাজ্যে বন্দী করে রাখলেন। বলি, বলি এখনো সময় আছে, এখনো সময় আছে, দিকভ্রষ্ট হয়েও না। তুমি এখনো জানো না তোমার দ্বারে কে এসেছে, কে? আমি তোমাকে গুরুদেব, তাকে বলির দান স্বীকার করতেই হচ্ছে। এর চাইতে গৌরবের আর কি আছে? আমি এই ব্রহ্মচারী বালককে 3 পাদভূমি দান করব। বলিরাজ, দম্ভে অন্ধ হয়ে নিজের সর্বনাশ ডেকে আনছ। তুমি আজ আমার আদেশকে অপমান করলে। এবার তুমি সত্যই শ্রীহীন হবে, শ্রীহীন। সাবধান, সাবধান অসুররাজ।